নমস্কার, আমি প্রবীর মণ্ডল। আর আপনারা দেখছেন প্রবীর সোশ্যাল ব্লগ। প্রথমেই জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ মহারাজের জয়। আশা করি আমার এই চ্যানেলের যারা নিয়মিত দর্শক বা শ্রোতা, তাদেরকে অনেক ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করবার জন্য। বেশ কিছুদিন ধরে আপনাদেরকে শিবধাম সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়ে আসছিলাম। বিশেষ কারণে কিছুদিন শিবধাম বন্ধ থাকায় সেই তথ্য আপনাদেরকে নিয়মিত সরবরাহ করতে পারিনি। তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেকেই ফোন করছেন যে শিবধাম কবে খুলবে বা খুলেছে কি না, এই ধরনের প্রশ্ন অনেকেই করেছেন। তো সেই সম্বন্ধে একটি খুশির খবর আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। অবশেষে শিবধাম আপনাদের জন্য, আপনাদের সেবায় আবার খুলেছে, নতুন নিয়মে, নতুন সাজে, নতুন রূপে। এখন থেকে প্রতিদিন আপনাদের সেবায় শিবধাম থাকবে, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত। যেটা কিনা এর আগে সোম, বুধ, শুক্র, শনি ছিল দুপুর 3টে থেকে বা 3:30 থেকে। এখন থেকে কিন্তু সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিনই আপনাদের সেবায় শিবধাম থাকবে দুপুর 12টা থেকে, এবং এটা চলবে সন্ধ্যার আগে পর্যন্ত, অর্থাৎ 5:30 পর্যন্ত চলবে। তো এক্ষেত্রে বিশেষ কিছু নিয়মবিধি পরিবর্তন করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যারা নতুন এবং পুরনো, অর্থাৎ পুরনো বলতে যারা এর আগেও শিবধামে এসেছেন এবং আবার কোনো বিশেষ প্রয়োজনে আসতে চাইছেন, তাদের জন্য নাম্বার দেওয়া আছে একটা। আর যারা এই প্রথমবার শিবধামে আসতে চাইছেন, তাদের জন্য, তারা নতুন, তাদের জন্য নাম্বার আলাদাভাবে দেওয়া হয়েছে। তো সেই নাম্বারে আপনারা কখনো ফোন করবেন না, কেননা ওই নাম্বারে ফোন করলে আপনাদের ফোন কেউ তুলবে না। ওটা ফোন বা কলে কথা বলার জন্য ওই নাম্বারগুলো নয়। ওটা স্পেশালি দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য রাখা হয়েছে নাম্বার দুটি। তো সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ কী করবেন? আপনার নাম, আপনি কোথা থেকে আসতে চাইছেন, নতুন বা পুরনো, এই জিনিসগুলোই আপনি উল্লেখ করবেন। এছাড়া বাড়তি কিছু লিখবেন না। সমস্যার কথা বলার দরকার নেই। সমস্যা আপনি শিবধামে এসে গুরুদেব আপনাদেরকে বলবে সমস্যা কী আছে বা তার সমাধান কী আছে। তো এই ব্যাপারে অযথা কাউকে ফোন করবেন না। যে যদি কোথাও কোনো সমস্যা হয়, এই ভিডিওটা বারবার দেখুন। এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্যই দেওয়া থাকবে। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরে যদি কোনো আপনাদের কৌতূহল থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমার একটি নাম্বার আপনারা অনেকেই জানেন, তা সত্ত্বেও বলে দিচ্ছি, 9064369088। এই নাম্বারে আপনারাও কিন্তু ফোন করবেন না দয়া করে, কেননা আমি অনেক রকম কাজে থাকি, হয়তো সেই সময় আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না। হয়তো বিরক্ত বোধ করলাম, আপনাদের খারাপ লাগবে, সেটা আমিও চাই না। আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে এই সমস্যার জন্য বা এই ব্যাপারে ফোন করেছিলাম, তথ্য জানতে চাইছিলাম। তো আমি অবশ্যই যখন ফ্রি হব, আপনাদের সেই তথ্যের উত্তর বা তথ্য আপনাদেরকে সরবরাহ করব হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। তাই আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু নিয়মবিধি যে চালু হয়েছে, সেইগুলোর ব্যাপারে আলোচনার জন্যই আজকে এই ভিডিওটা করা। আপনারা সেই একই জায়গায় শিবধাম আছে, একই ঠিকানাতেই আছে, শুধু পরিবর্তন হয়েছে সময়ের। অর্থাৎ এখন থেকে সোম থেকে শনিবার পর্যন্ত আপনারা সেবা নিতে পারবেন দুপুর 12টা থেকে। এখানে দুটি ভাগ আছে। দুটি ভাগ বলতে তৎকাল এবং সাধারণত যেগুলো আপনারা গুরুদেবের কাছ থেকে যেগুলো জানতে চাইছেন, স্ক্রিনিং, সেই ব্যাপারটা দুটো পার্টে ভাগ করা হয়েছে। অর্থাৎ তৎকাল বলতে যারা গৃহবন্ধন বা জমি বন্ধন বা লক্ষ্মী কবচ নিতে চাইছেন, তাদের জন্য তৎকাল একটা ব্যবস্থা আছে। তৎকাল ব্যবস্থা বলতে তারা দুপুর মোটামুটি 12টার মধ্যে আপনাদের আসতে হবে, এসে নামটা লেখাতে হবে এখানে। অর্থাৎ আপনাকে 12টার মধ্যে আসতে হবে। কীভাবে আসতে হবে? প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সে নতুন হন, পুরনো হন, যাই হন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। শুধুমাত্র যারা তৎকালে যে লক্ষ্মীবন্ধন বা গৃহবন্ধন বা
লক্ষ্মী কবচ নেবেন তাদের জন্য সরাসরি তারা আসতে পারেন তৎকাল পরিষেবা নেওয়ার জন্য। এসে 12টার সময় এসে নামটা লেখাতে হবে এবং 12টা থেকে 2টোর মধ্যে আপনাকে নামটা লেখাতে হবে। 2টোর পর থেকে কিন্তু তাদের জন্য বা এই কবচ দেওয়া হয়। সুতরাং যদি কোনো কারণে আপনি 2টোর মধ্যে আসতে না পারেন তাহলে তার পরের দিন আপনাকে নিতে হবে। তার পরের দিনের জন্য নাম লিখিয়ে আবার সেই পরিষেবা নিতে হবে। আর যারা নতুন আসতে চাইছেন স্ক্রিনিং করবার জন্য বা গুরুদেবের সঙ্গে কথা বলবার জন্য, তাহলে তাদেরকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যাবতীয় তথ্য যেই নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন সেই নাম্বারে বলে দেওয়া হবে বা পাঠিয়ে দেওয়া হবে। কোন সময় বা কোন দিন আপনাদেরকে আসতে হবে সেটা বলে দেওয়া হবে। সেই হিসেবে সেই সময় আপনাদেরকে আসতে হবে এবং আসার সময় আপনারা অবশ্যই একটি প্রুফ নিয়ে আসবেন। প্রুফ বলতে ধরুন আপনারা অন্য কারোর মোবাইল থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো যখন অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড হয়েছে সেই নাম্বারেই যখন রেসপন্স করবে বা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেবে সেই স্ক্রিনশটটা আপনাকে নিয়ে আসতে হবে। আর সাথে আনতে হবে আপনার একটা আইডেন্টিটি প্রুফ। সেখানে ভোটার কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে, তার একটা জেরক্স কপি। আপনারা যদি কোনো একজন অ্যাপয়েন্টমেন্ট নেন সেক্ষেত্রে সর্বাধিক 2জন আপনারা গুরুদেবের কাছে যেতে পারবেন, তাদের সঙ্গে গুরুদেবের সঙ্গে কথা বলতে পারেন। আর কিন্তু সেই কাজটা হবে কিন্তু 3টের পরে। 3টের থেকে মোটামুটি 5:30 পর্যন্ত সেই গুরুদেবের সঙ্গে দেখা করতে পারবেন বা কথা বলতে পারবেন। কিন্তু আপনাকে কোন সময় আসতে হবে বা কবে আসতে হবে সেই ব্যাপারে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হলো কবে সেটা জানিয়ে দেওয়া হবে, সেই হিসেবে আপনাকে আসতে হবে। আপনাদের আরও যে প্রশ্নগুলো থাকে যে কত খরচ হবে বা কী হয়, তো এখানে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা যদি গুরুদেবের কাছে আপনার সমস্যার কথা জানতে চান বা সমাধান কী আছে তা জানতে চান, সেক্ষেত্রে কোনো পয়সা নেওয়া হয় না। আপনার যদি মনে হয় এখানে পুজো দেওয়ার জন্য ফুল, মালা, মিষ্টি বা কিছু নিয়ে আসবেন, সেগুলো আপনারা আনতে পারেন। দক্ষিণা হিসাবে আপনি 1 টাকা দিতে পারেন, 11 টাকা দিতে পারেন, যা খুশি সেটা আপনার ব্যাপার। বাধ্যবাধকতা নেই যে এতটুকু দিতে হবে। হ্যাঁ, তবে গৃহবন্ধন বা জমি বন্ধন অথবা লক্ষ্মী কবচ নেবার ক্ষেত্রে যেই জিনিসগুলো দেওয়া হবে তার একটু খরচ আছে, সেই খরচটা আপনাকে পে করতে হবে। আপনি যদি চান সেটা নিতে পারেন, না চাইলেও আপনার ব্যাপার সম্পূর্ণ। জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। আপনি চাইলে নেবেন, আপনার পোষালে নেবেন, না পোষালে নেবেন না। কিন্তু এইখানে কোনো জোর করা হয় না। আর অন্যান্য কোনো পরিষেবার জন্য কোনো অর্থ দাবি করা হয় না। তো আশা করি এই ভিডিওর মধ্যে আপনাদের সকল প্রশ্নের বা সকল যে আপনারা কৌতূহল থাকে সেগুলো উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। তো সবার ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেলটির সম্বন্ধে জানান, তাদের লাইক করতে বলুন এবং অবশ্যই তারা যদি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমি এই সিদ্ধাম সম্বন্ধে তথ্য আপনাদের দিতে থাকব, যাতে আপনারা উপকৃত হন। আর যদি কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে, হয়তো অনেকে জানেন না কোথায় এটা বা কীভাবে আসতে হবে, এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা যদি দেখেন সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে যাবেন। এর বাইরে কোনো প্রশ্ন আপনাদের থাকতে পারে না বলে মনে করি আমি। তা সত্ত্বেও যদি কোনো প্রশ্ন থাকে তো তাহলে আমি আবারও আমার নাম্বারটা বলছি, 9064369088। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে, কোনো রকম ফোন করবেন না, কেন ফোন হয়তো আমি নাও ধরতে পারি। তাই জন্য হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, আমি যথাসময়ে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। জয় সিদ্ধাম, জয় গুরু প্রেমানন্দ মহারাজের জয়।